হ্যাঁ, নমস্কার, প্রণাম মহারাজ। প্রণাম। হ্যাঁ, আমি যে সৌমিতা নায়ক কামারপুকুর থেকে বলছি। মহারাজ, আমার হচ্ছে একটা প্রশ্ন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউথদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে ভ্যালু সিস্টেমটা খুবই মানে লো। মানে দেখা স্পেশালি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে তাদের মধ্যে সমস্ত কিছুই হারিয়ে যাচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি সাইকোলজি বা পজিটিভ সাইকোলজি বলি, তো ওখান থেকে স্পিরিচুয়ালিটি কিভাবে এটাকে মানে ডেভেলপ করবে যদি একটু বলেন আর কি। ইউ আর রাইট, দ্যাট ইজ ট্রু। আমাদের ভ্যালু সিস্টেমে একটা বিরাট পরিবর্তন আসছে, আর তার অনেক দিকটাই কিন্তু অবনতির দিকে। কিছু ভালো দিকও আছে, কিন্তু অনেক দিকটা অবনতির দিকে আসছে। সেটা আমরা একদিকে বলতে পারি পাশ্চাত্যের ইনফ্লুয়েন্স, কিন্তু এখন সেটা গ্লোবালাইজড কালচার হয়ে গেছে। সেটা শুধু যে আমেরিকার থেকে আসছে তা নয়, সব জায়গায়, ইউরোপেও তাই, জাপানেও তাই, আর ইন্ডিয়াতেও তাই। এখন একই রকম ভ্যালু সিস্টেম, একই রকম কালচার দেখবেন। ওই ইন্টারনেটের জন্যই আর বিশেষ করে সবাই একই জিনিস দেখছে, একই গান শুনছে, একই সিনেমা দেখছে, একই জিনিসের একটা নকল করে যাচ্ছে সবাই সারা পৃথিবীতে। তার জন্য এই এফেক্টটা হচ্ছে। আম, এর জবাবে আমি এটুকুই বলবো, when you want to transfer these ideas to somebody, young people, তো সেখানে you have to show it in such a way that যে ওদের এখনই কি লাভ হবে। সো যে জিনিস যার জন্য আমি প্রথমে আরম্ভ করলাম আমার ছোটবেলাকার অভিজ্ঞতা দিয়ে, যখন মঠে যেতাম এবং বেদান্তের বই পড়তাম, বাড়িতে স্বামীজির বই পড়তাম, আমার ভালো লাগতো, আমার আনন্দ পেতাম। আর এটা একটা জীবনের আদর্শ বলে আমার মনে হতো, যে এইভাবে যদি জীবনযাপন করতে পারি খুব ভালো হবে। তাহলে এই ভাবটা, এটা কিন্তু ইয়াং ছেলের মধ্যে মধ্যে সবসময় আছে। ওয়ান অ্যাডভান্টেজ অফ ইউথ ইজ আইডিয়ালিস্টিক। তারা একটি আদর্শ চায়, হয়তো ওপেনলি খুঁজছে না, এখন মেতে আছে তার সোশ্যাল মিডিয়া নিয়ে, মোবাইল নিয়ে, বাট there is always a desire for a higher life, a better life. অনেক সময় বয়স্কদের, বৃদ্ধদের আর ক্লান্তির জন্য কোনো উৎসাহ থাকে না। The young people are full of enthusiasm. আমি তো দেখি যে কিছুটা স্যাটিসফাইড হয়ে গেলে, বিশেষ করে আমেরিকাতে, এখানে আমি দেখি প্রায় প্রতিদিনই ভারতীয় যারা ইয়াংস্টার্স, ছেলে মেয়েরা, তারা ভালো, রীতিমতো ভালো পড়াশোনা করে এখানে একটা সুযোগ পেয়েছে, এখানে কোথাও একটা ইউনিভার্সিটিতে হয় মাস্টার্স করছে, নাহলে পিএইচডি করছে, নাহলে কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, অনেক টাকা রোজগার করছে, ইয়াং পার্সন, আনম্যারিড এখনো। তো তারা এখন, তাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে আমি তো দেখতে পাচ্ছি যা চেয়েছিলাম মোটামুটি পেয়ে গেছি। দেখুন, যখন চাইছি একটা জিনিস, তখন ওই নিয়ে মেতে থাকে মানুষ। আমি আমেরিকায় যাব, কি কোনো বিদেশে যাব, ওখানে পড়াশোনা করব, কিংবা একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব, হ্যাঁ, তো এইটা নিয়ে মেতে থাকে। কিন্তু যখন পেয়ে গেছি, যখন যা চাইছি সবই পেয়ে গেছি, তখন কিন্তু কেমন একটা এমটিনেস মনে হচ্ছে। এই মানে মেটেরিয়াল জগতে যদি চাহিদা থাকে, তার আমি বলি যে দুটোই পরিণতি। একটু নেগেটিভ কথা, দুটোই পরিণতি। একটা হচ্ছে হয় ফ্রাস্ট্রেশন, এই যে যদি না পাই তাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আর যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অতৃপ্তিকরক। এই জগৎটা মধ্যে তৃপ্তি নেই। সবকিছু পেয়ে গেলে তখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে অনেক কিছু চাই, পেলাম না, ফ্রাস্ট্রেশন। দুটোই তো নেগেটিভ। তো মানুষ যখন এটা দেখছে, তখন একটা, সেই সময় যখন তারা ধ্যানের কথা, অনেকে মেডিটেশন ক্যাম্পে যায়, বেদান্তের কথা শোনে, অনেকে বুদ্ধিজমে অ্যাট্রাক্টেড হচ্ছে। ওয়াই? দে ওয়ান্ট আ হায়ার ফিলসফি অফ লাইফ, আ ট্রান্সেন্ডেন্ট ফিলসফি। এই জগতে তো সব দেখলাম, যা ভালো হতে পারতো সব হয়ে গেল, আর একটু এটাই বাড়তে থাকবে একটু। এখন এখানে দুরকম লোক হয়। এক হচ্ছে যে হ্যাঁ এটাই তো ভালো, এটা নিয়েই থাকি, আর এর থেকে বেশি কিছু দেখছি না। তো ওইভাবেই তারা জীবনযাপন করে অনেক বছর, তাদের অনেক বছর কেটে যায়। কিন্তু যারা একটু সেন্সিটিভ, চিন্তাশীল, বিশেষ করে ইয়াং পিপল, মেনি অফ দেম আর লাইক দ্যাট, তো তাদেরই মনে এই প্রশ্নটা জাগে। তখন বেদান্ত বিকামস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাক্টিভ। তখন মনে হয় আমার চাহিদা এটা এমন নয় যে মহারাজরা বলছেন, মাস্টার মশাইরা, বাবা মা বলছেন, তা নয়।
a hunger within me, আমার একটা ক্ষুধা আছে এটার জন্য। সো ফার্স্ট অফ অল এই চাহিদাটা ভেতরে, that my life will be better, এটা ভালো এরকম হতে হবে, এটা বললে young person is not interested in listening to that. বলবে বাবা মা জ্ঞান দিচ্ছে, কি মাস্টার মশাই মহারাজারা জ্ঞান দিচ্ছেন। But I want it, and that's what I see among young people. Many young people come here খুব highly qualified, চাকরি করছে কি পড়াশোনা করছে, but they all have this question in their mind, একটা চাহিদা নিয়ে আসছে। এবং দ্বিতীয় হচ্ছে বেনিফিট। এই যে কর্মযোগের কথা বললাম, অন্যদের জন্য, সেলফলেস নট সেলফিশ। আপাতত ভাবে শুনলে মনে হবে এতে কোনো কাজের নয়, আমার তো সেলফিশ না হলে চলবে না। নো, অ্যাকচুয়ালি তোমারই কাজে লাগবে, তুমি আনন্দ পাবে, তুমি শান্তি পাবে, এবং সংসারে যা চাইছো কোনোটা মিস করবে না, সব পেয়ে যাবে, শতগুণে বেশি পাবে। সেলফলেস ডিট্যাচমেন্ট নিয়ে কাজ করা, ঈশ্বরের আরাধনা করছি, অর ডিউটি ফর ডিউটি সেক, যেভাবে হোক। আচ্ছা, যেটা রাজযোগের কথা বলা হলো, এই কর্মযোগের মধ্যে ভক্তিযোগের কথাও চলে এলো, যেহেতু ঈশ্বরের আরাধনা করছি আমার কর্ম দিয়ে। আচ্ছা, রাজযোগ ধ্যানের কথা বলা হলো, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন। এতে কত বেনিফিট, এতে আমার কাজ ভালো হবে এবং আনন্দে থাকবো। সেই টু বেনিফিটস, I will get peace of mind and joy, that's one. Second, I will be much more productive, আমি যে জিনিস চাইছি সেটা পাবো আমি, and surely without concentration পাবোই না, this is also sure. তো এইভাবে তাদের দেখাতে হবে that these things are available for us. জ্ঞান দেওয়া হবে না, তাহলে কোনো ছেলেমেয়েরা ওরা নিতে চাইবে না। ওরা I was very lucky যে আমার বাবা মা তারা আমাকে they introduced me to রামকৃষ্ণ মঠ মিশন, এই বই আমাকে নিয়ে গেছেন আশ্রমে, তারপরে কোনোদিন কেউ জোর করেননি। পরে তার পরবর্তীকালে যে আমি নিজের ইচ্ছাতেই আশ্রমে যেতাম, আমি নিজের ইচ্ছাতেই এসব বই পড়তাম। বরং কখনো কখনো মা একটু বকে দিত যে এই পড়াশোনা করছিস না, খালি গিয়ে আশ্রমে বসে থাকিস, এরকম, কিন্তু তারা চাপ দেয়নি। আর আমার যে আধ্যাত্মিক যে ইন্টারেস্ট, এটা আমার ইন্টারেস্ট বলে আই হ্যাভ গন ফরওয়ার্ড উইথ ইট। তো ইয়াং পিপল নিড টু ফাইন্ড ইট অ্যাজ দেয়ার ওন ইন্টারেস্ট। এই পজিটিভ সাইকোলজি এই জন্য দরকার যে এই সত্যগুলো কি, ইম্পর্টেন্স অফ কনসেন্ট্রেশন, ইম্পর্টেন্স অফ অল্ট্রুইজম, সেলফলেসনেস, জ্ঞানের দিকটা তো ডেভেলপ নয় পজিটিভ সাইকোলজিতে, যেটা অদ্বৈত বেদান্ত অনেক তুঙ্গে উঠে গেছে, কিন্তু এর বীজগুলো এখানে আছে, এর ফাউন্ডেশন ইজ দেয়ার। So the language of positive psychology is a rational scientific language which is acceptable to everybody. এখনই এখানে যদি ইন্ডিয়াতে অবস্থা খারাপ বলে বলছেন যুব সমাজের, আমেরিকায় কম নয়। এই রিসেন্টলি আমি শুনলাম মেন্টাল হেলথ প্রবলেম অনেক বেড়ে গেছে, বিশেষ করে কোভিড এর পরে, কিন্তু কোভিড এর আগেও বাড়ছিল। এই যেটা জেন জি বলে, তো তাদের অনেক সমস্যা। একটা স্টাডি দেখাচ্ছে নিয়ারলি 30% অফ কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন ইউএসএ তাদের কিছু না কিছু মেন্টাল সমস্যা হয়েছে, বিভিন্ন রকমের, কম বেশি কিন্তু হয়েছে, যেটা অ্যামেজিং। 30%, কম কথা, 1/3। মূল কথা হলো আপনার প্রশ্নের জবাবে, দ্য টিচিংস অফ, আপনি অদ্বৈতই বলুন, ভক্তির দিকটা বলুন, কর্মযোগের দিকটা বলুন, আর ধ্যানের কথা বিশেষ করে, এই জিনিসগুলো, দিস হ্যাজ টু বি পুট ইন আ পজিটিভ ল্যাঙ্গুয়েজ। তোমার আনন্দ হবে, তোমার শান্তি হবে, ইউ উইল গেট বেনিফিট, অ্যান্ড ইট হ্যাজ টু বি পুট ইউজিং আ মডার্ন ল্যাঙ্গুয়েজ। সেখানে যদি কর্মযোগ সে শুনতে না চায়, দ্য বেনিফিটস অফ অল্ট্রুইজম, পজিটিভ সাইকোলজিতে প্রচুর এর নজির আছে, কাজ হয়েছে। আর নট জাস্ট বলা, টু engage, give them options, opportunities. এখানে আমেরিকাতে এটা একটা খুব ভালো দিক সোসাইটির, যে there are many, এখানে আমরা যেটাকে এনজিও বলি ইন্ডিয়াতে, এখানে নন প্রফিট বলে, অনেক রকম এরকম অ্যাক্টিভিটি আছে সোসাইটিতে, যে মানুষরা নিজে গিয়ে সেবা দেয়। সেটা যে খুব যার অনেক সময় আছে, ধনী লোক তেমন নয়, যে কেউ সাধারণ মানুষ, গরিব মানুষও, তারা গিয়ে কোথাও না কোথাও সেবা দেয়। কেউ স্যুপ কিচেনে চালাচ্ছে, মানে যারা হোমলেস মানুষ তাদের খাওয়াচ্ছে, কেউ এখানে পাশে পার্ক আছে, পার্কে গিয়ে পরিষ্কার করছে, সপ্তাহে একদিন গেল পার্ক পরিষ্কার, ভলেন্টিয়ার দিয়ে চলছে সব। তো এই যে when you actually do something,
সপ্তাহতে কি দিনে কিছুটা সময় বার করে অন্যদের জন্য দিলাম, দেন ইউ উইল সি দ্য বেনিফিট অ্যান্ড পিস অফ ইট। শুধু তাই নয়, যেটা আমার কাজ, অফিসের কাজ, স্কুলের কাজ, সেটাকেও মনে মনে আমি করছি যে এটা ঠাকুর তোমার পুজো করছি, তো এটা মা তোমার পুজো করছি, এইভাবে করছি, সো আই গেট দ্য বেনিফিট অফ ইট। সো এই অনেক ধন্যবাদ মহারাজ। আপনার আজকের বক্তৃতাও মানে খুব মানে আমি মুখিয়েছিলাম যে কবে শুনবো। আমি ইউটিউবে দেখি, কিন্তু কখনো এরকম ভাবে শোনার সুযোগ পাইনি বা কোনো কিছু প্রশ্নও করার সুযোগ পাইনি। বেশ অনেক ভালো অনেক থাকবেন। অনেক ধন্যবাদ এই আশ্রমকে।